এবার আসেন ছোট ছোট কিছু অঙ্ক মিলাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। আল কোরআনু নূরুন, কোরআন নূর। আল ঈমানু নূরুন, ঈমান নূর। আস-সালাতু নূরুন, নামাজ নূর। কারো কোনো সন্দেহ? নূর মানে কি? আসেন, এই আলোটা কেমন আলো? যেটা ভিতরে ঢুকলে শয়তানের অন্ধকার বের হয়ে যায়। তাহলে এই আলোর দরকার কি? কেন ঢুকাবো? মিস্টার শয়তানের এজেন্ট গেট আউট। এবার আমি আপনাদেরকে কিছু ডাইমেনশন দিচ্ছি, আপনারা বলবেন নূরের কাজ কোনটা, শয়তানের কাজ কোনটা। মিথ্যা বলা, জায়গা দখল করা, জুলুম করা, রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, বউ ফিরানো, বড়র লগে বেয়াদবি, এগুলার কারণে সমাজে অশান্তি আছে না নাই? তাহলে আপনাকে যদি সমাজে শান্তি আনতে হয়, ভিতরে শান্তি আনতে হয়, ঘরে শান্তি আনতে হয়, পরিবারে শান্তি আনতে হয়, শয়তানকে গেট আউট করতে হবে। তো শয়তান কি? অন্ধকার। শয়তান সহ্য করতে পারে নাকি? আলো। তো নামাজ আলো, কোরআন আলো, জিকির আলো, তেলাওয়াত আলো, নবীর মহব্বত আলো, আল্লাহর ভয় আলো, ওলির আদর্শ আলো, চরিত্র সুন্দর আলো। এগুলা যখন ডুববে, যখন এগুলো বের হয়ে যাবে, তখন এই জবান আর কারো কষ্টের কারণ হবে না, এই চোখ কারো অলজ্জার কারণ হবে না, এই হাত কারো জুলুমের কারণ হবে না। তখন আপনার দেহটা এমন ভাবে মুভমেন্ট করবে, আপনি মারা গেলে শুধু আপনার আত্মীয় স্বজন কান্না করবে না, এলাকার মানুষ পর্যন্ত আফসোস করতে বাধ্য হবে। এদেরকে বলা হয়, আমরা যাদেরকে আরে মানুষটা এটা ফেরেশতা। এবার আসেন, কোরআন নূর, কোনো সন্দেহ নাই। এবার আপনার আমার ভিতরে কোরআন থাক না থাক, হাফেজ সাহেবের ভিতর তো আছে, কিন্তু তারপরেও দেখা যায় হাফেজ সাহেবরা খারাপ কাজে আছে, অন্যায় কাজে আছে, জুলুমের কাজে আছে। হিসাব তো 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার চাঁদ দোকানে বসে বসে দেখছো হেতে গীতা করছে। হজ করে এসে নামের আগে আলহাজ, কিন্তু মানুষের জায়গা দখল করছে। হিসাব তো আমি এই কানটা মনে বয়রা হয়ে গেছে, শুনতেছি না আমি। হিসাব তো এই কথাই একমত আছেন তো? কারণ কোরআন থাকবে ভিতরে, এসে 2 নম্বরই করবে। কারণ কোরআনের সাথে তো শয়তানের কোনো সম্পর্ক। জায়গা দখল করা শয়তানের অভ্যাস। কোরআন তো নূরের জিনিস, তো নূর থাকলে তো শয়তান থাকবে না, শয়তান থাকলে তো কি তারে। সেজন্য মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। কথা বলেন। আমি টুপি খুললে লাইছি, কালকে যাইয়া বদনাম কইরেন, সমস্যা নাই। হুজুরের একটা অভ্যাস, হুজুর সবসময় টুপি খুললে লাই। আমার টুপি আমি খুললাম, আমার মাথার উপর কি যায় সেটা আমি না জানি। কিও ঠিক নেই, অন্যের দুঃখ সবসময় নিজের মতো করে বুঝতে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।